দেশের বাজারে চিনির যোগানে ঘাটতি শুরু হয় মার্চের প্রথম সপ্তাহ থেকে। ঠিক তারই সুযোগ নিয়ে কালোবাজারিরা দেশে নিম্নমানের চিনি আনতে শুরু করে ভারত থেকে। কেননা ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা রয়েছে ৩০টি। এই সীমান্তের বড় অংশ দিয়েই চিনি আসছে দেশে। প্রতিদিন ৬ লাখ কেজি চাহিদার বিপরীতে ৪২ টাকা প্রতি কেজি চিনিতে রাজস্ব হিসেবে ২,৫২ লাখ টাকা রাজস্ব যাচ্ছে কালোবাজারির পকেটে। রাজধানীর কারণ বাজারে দেখা মিলছে মোটা জাতের ভারত থেকে আমদানি হয়ে আসা চিনির। ক্রেতারা বলছেন কেজিতে ৪২ টাকা রাজস্ব বাদ দিলে কেজি প্রতি দাম হওয়ার কথা ৮৮ টাকা, কিন্তু এখনো কিনতে হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা কেজি দরে। পরিস্থিতি বলাটা একটু মুশকিলই, কারণ হলো চিনির দাম তো অনেকদিন ধরেই বেশি। চোরাই পথে আসলে তো আরো কমার কথা, কিন্তু সেই হিসাবে তো কমতেছে না। অবৈধ পথে যে চিনি আসতেছে এটা বন্ধ করা উচিত, কারণ সরকার এখানে লাভবান হচ্ছে না। বাজারে দেখতে পাওয়া ভারতীয় চিনির উৎস জানা নেই খুচরা দোকানীদের। তাদের দাবি ডিলারের কাছ থেকে যা পাচ্ছেন বিক্রি করছেন সেটাই। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ইন্ডিয়ান মালটা আপনার দামও কম, স্বল্প খরচ, ব্যাড টেস্ট কম। ইন্ডিয়ান চিনিটা আসাতে ওই কোম্পানির চিনির দাম কম চলে না। যদিও বানের পানির মতো দেশের বাজারে চিনি আসছে বলে স্বীকার করে ডিলাররা বলছেন নিম্নমানের চিনি ভারতের, যা কোনো রকম পরীক্ষা ছাড়াই পৌঁছে যাচ্ছে ভোক্তার কাছে। ইন্ডিয়ান চিনি তো বানের পানির মতো আসতেছে। দেশের শিল্পগুলো বন্ধ হয়ে গেলে তো ইন্ডিয়ান চিনি ফলে ২০০ টাকা কেজি খাইতে হবে। দেশি চিনি শিল্পটা বাঁচায় রাখা হোক এবং ট্যাক্স কমানো হোক। এদিকে বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতি বলছে চোরা কারবারের সঙ্গে জড়িত অনেক রাঘব বোয়াল, যার কারণে সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে। ফলে অসম প্রতিযোগিতার মুখে পড়ছে চিনি শিল্প। বর্ডার দিকে ঢুকলে এটা ঢাকা পর্যন্ত আসতে যে লাইন মেনটেন করে আসতেছে কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী এবং কিছু সংখ্যক যারা নাকি প্রশাসনিক কর্মকর্তা মিলগুলির বস্তা পাল্টায় পরিবর্তন করে এটাকে ভোক্তাদেরকে অলরেডি প্রতারণা করছে এই ক্ষেত্রে। তা আমরা দেখছি চিনিটা অলরেডি গুণগত মানও এখানে কোনো পরীক্ষা নিরীক্ষা নাই, মিল ইন্ডাস্ট্রি চলতে না পারে। তো এটা কি আমরা কি পার্শ্ববর্তী দেশ থেকে আমরা চোরাচালানের মাধ্যমে আনা জিনিসের উপরে কি আমরা ডিপেন্ড করবো কিনা? জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর তথ্য বলছে চলতি অর্থ বছরের জুলাই এপ্রিল এই ১০ মাসে অপরিশোধিত চিনি আমদানি হয়েছে ১৩,৩৬,০০০ টন, যা গত ৭ বছরের মধ্যে সর্বনিম্ন। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।